এখনো অপরিবর্তিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা। আগের মতোই নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা। দল বা চিকিৎসকের পক্ষ থেকে সোমবারও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নানা মহলে গুজব গুঞ্জন থাকলেও সেসবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে 5 সদস্যের চীনা মেডিকেল টিম। কাল আসবে চিকিৎসকদের মূল দল। প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। তদারকিতে থাকা সেই বোর্ডকে চিকিৎসা সহায়তা দিতে এবার ঢাকায় 5 সদস্যের বিদেশি মেডিকেল টিম। বেগম জিয়ার জন্য এই দিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ ভিড় করেন হাসপাতালের সামনে, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবরের মাঝেই দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান তার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। তবে জুনায়েদ সাকি জানান চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছেন খালেদা জিয়া। ক্রিটিক্যাল তো হচ্ছেই ক্রমাগত, তবে একটু আগে ডাক্তার জাহিদ বলেছেন যে তিনি রেসপন্ড করছেন এবং তারা আশাবাদী এবং সবাই কাছে দোয়া চেয়েছে। সিসিইউ থেকে আইসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এমন পরিস্থিতিতে সোমবার দুপুরে হঠাৎই সামাজিক মাধ্যমগুলোতে খবর আসে লাইফ সাপোর্টে বেগম জিয়া। তবে এই বক্তব্য মানতে নারাজ বিএনপি। তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। ম্যাডামের সর্বশেষ শারীরিক অবস্থা, তিনি সিসিইউতে আছেন। পূর্বের যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে তার জন্য। এর বাইরে এটাই সর্বশেষ আপডেট। আর অন্য যেটাই বলুক এটা কেউ যেন বিভ্রান্ত না হয়। ডাক্তার AJM জাহিদ হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য কারো তথ্য আমলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।